সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বা ম্যাটেরিয়াল নামে যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 1 নিয়ে হাজির হলাম। সাজেশন 1টা সলভ করার আগে আমরা দেখব আজকের ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 6-এ চ্যাপ্টারটা অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ কস্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ নামে আছে। BBA অনার্স থার্ড ইয়ারে বা BBS ফার্স্ট কোর্স থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টারটা ম্যাটেরিয়াল নামে আছে। আজকে সাজেশন সলভ করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝবো, তারপর এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 1-এর যে প্রশ্ন আমরা সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে 2017 সালে এবং 2020 সালে আসা একটা প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। দুইবার আসছিল, 17 সালে আসছিল, 20 সালে আসছিল। প্রশ্নটার দিকে যদি খেয়াল করি, সাইফ কোম্পানি বা এম কোম্পানি, এখানে দুইটা কোম্পানির নাম হওয়ার কারণ হলো 2017 সালে প্রশ্নটা সাইফ কোম্পানি নামে আসছে, একই প্রশ্ন 2020 সালে আবার এম কোম্পানি নামে আসছে। হ্যাজ পারচেসড অ্যান্ড ইস্যুড ম্যাটেরিয়াল ইন দ্য ফলোইং অর্ডার ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর 2017। অর্থাৎ সাইফ কোম্পানি বা এম কোম্পানি তারা ম্যাটেরিয়াল পারচেস করছে এবং ইস্যু করছে অ্যান্ড ম্যাটেরিয়াল নামে একটি ম্যাটেরিয়াল, এবং নিচে তাদের ডিসেম্বর মাসের ম্যাটেরিয়ালের ক্রয় সংক্রান্ত এবং ইস্যু সংক্রান্ত তথ্যগুলো দেওয়া আছে। ডিসেম্বর 1 তারিখে বলছে ব্যালেন্স ইন হ্যান্ড 500 ইউনিটস, ভ্যালু টাকা 2000, অর্থাৎ তাদের প্রারম্ভিক মজুত আছে 500 ইউনিট, পুরো 2000 টাকা মূল্য। 3 তারিখে বলছে পারচেস 300 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 4.50 পার ইউনিট, তার মানে তারা 300 ইউনিট পারচেস করছে, প্রতি ইউনিট 4 টাকা 50 পয়সা। 4 নাম্বার পারচেস 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5 পার ইউনিট। 6 নাম্বার ইস্যুড 600 ইউনিট। ইস্যু মানে কিন্তু বিক্রি করা, ইস্যু করা যে কথা, বিক্রি করা একই কথা। 10 তারিখে বলছে পারচেস 600 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 5 পার ইউনিট। 15 তারিখ ইস্যুড 1000 ইউনিটস। 20 তারিখে পারচেস 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6 পার ইউনিট। 25 তারিখে ইস্যু 300 ইউনিট। এখানে একটা জিনিস খেয়াল করো, ইস্যুডের কিন্তু কোনো রেট নেই, সে রেটটা আমরা যখন স্টোর লেজার করবো সেখান থেকে নিয়ে আসবো। প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিফু অ্যান্ড সিম্পল অ্যাভারেজ মেথড, অর্থাৎ ফিফু পদ্ধতি এবং সিম্পল অ্যাভারেজ মেথড অনুসরণ করে স্টোর লেজার করতে হবে। তো সর্বপ্রথম আমরা ফিফুর পূর্ণরূপ হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের পণ্য আগে বিক্রি করা। তো প্রথমে আমরা স্টোর লেজার আন্ডার ফিফু মেথড ইউজ করব। প্রথমে ডেটের একটা কলাম থাকে, তারপর পুরো পেজটাকে 3টা ভাগে ভাগ, রিসিপ্ট একটা ভাগ, ইস্যু একটা ভাগ, ব্যালেন্স একটা ভাগ। প্রত্যেকটা ভাগকে আবার 3টা কলাম করব, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুর ক্ষেত্রেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ব্যালেন্সের ক্ষেত্রেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তো প্রথমে 2017 সালের ডিসেম্বর 1 তারিখে আমরা যদি দেখতে পাই ওপেনিং ব্যালেন্স যেটা ছিল, আমরা প্রশ্নের মধ্যে যদি দেখি ডিসেম্বর 1-এর ব্যালেন্স ইন হ্যান্ড 500 ইউনিট, এটা ওপেনিং ব্যালেন্স 2000 টাকা। তো এটা আমরা সরাসরি ব্যালেন্সের ঘরে বসাই দিব 500 ইউনিট 2000 টাকা, তবে রেটটা বের করে নিব। এই 2000কে যখন 500 কোয়ান্টিটি দিয়ে ভাগ করব তাহলে রেটটা বের হয়ে যাবে। এরপরে আমরা পরের প্রশ্ন যদি দেখি, 3 তারিখের ট্রানজ্যাকশন ছিল পারচেস করছে 300 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 4.50, তাহলে পারচেস করলে এই রিসিপ্টের কলামে হবে পারচেসের আরেক নাম কিন্তু রিসিপ্ট। ডিসেম্বর 3 তারিখ দিয়ে কোয়ান্টিটি 300, রেট যেরকম আছে প্রশ্নে বসাইলাম 4.50, 300কে 4.50 দিয়ে গুণ করলে এমন হবে 1350। ফিফু পদ্ধতিতে আগের যে ব্যালেন্স আছে সেটা হুবহু নামবে 500 4 টাকা করে 2000, নতুন যেটা পারচেস করছে সেটা তার নিচে বসবে 300 4 টাকা 50 পয়সা করে 1350। এরপরের তারিখ যদি আমরা দেখি 4 তারিখ পারচেস 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 5 পার ইউনিট, আবার তারা পারচেস করছে 400 ইউনিট 5 টাকা করে, তাহলে ঠিক একই 400 ইউনিট 5 টাকা করে 2000, ওইটার নিচেই বসবে আগের যে 3 তারিখে যে দুইটা স্টক ছিল 500 300, সেগুলো হুবহু নামবে রেট সহ অ্যামাউন্ট সহ। তারপরে গিয়ে 4 তারিখে যে 400 ক্রয় করছে 5 টাকা দামে সেটা বসবে। এরপরে তারিখ 6 তারিখ ইস্যু করছে 600 ইউনিট। এই ফিফু পদ্ধতি বা লিফু পদ্ধতি মূলত ইস্যুর ক্ষেত্রে বেশি কাজ করে। ইস্যু 600 ইউনিট করছে, এখন ফিফু পদ্ধতিতে আগের পণ্য আগে ছাড়তে হবে। তাহলে আমি যদি 6 তারিখে আগের তারিখে যাই, 7 তারিখের ব্যালেন্স দেখি আসে 500 ইউনিট, কিন্তু আমাকে ইস্যু করতে হচ্ছে 600 ইউনিট, তাহলে আগে 500 ইউনিট পুরো নিব যেটা আছে,
তারপরে 100 ইউনিট যেটা শর্ট আছে সেটা নিচের লট থেকে নিব, অর্থাৎ 300 লট থেকে নিয়ে 100 মোট 600 কভার করে দেব। 500 যেটা নিয়েছিলাম সেটা রেট দিল 4 টাকা, বসাইলাম 4 5 20, এটা 2000 হবে। আর 100 যেটা নিয়েছি সেটা রিচ 4 টাকা 50 পয়সা, বসাইলাম 100কে 4 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে 450। তাহলে আমার ব্যালেন্স থাকতেছে কই দেখো, এই 500 কিন্তু অলরেডি সোল্ড আউট। এই 300 থেকে আমি 100 যদি সেল করি আর থাকে 200, আর পরে 400টা আছে এটা ইনটেক অবস্থায় আসে, হুবহু বসে যাবে। এরপরে আমরা যদি খেয়াল করি ডিসেম্বরের 10 তারিখে বলছে পারচেস 600 ইউনিট অ্যাট দ্য রেট অফ টাকা 5 পার ইউনিট। পারচেস যখন বলছে রিসিপ্টের কলামে বসবে 605 গুণ করলে 600কে 5 দিয়ে গুণ করলে 3000। ব্যালেন্সে চলে যাব সরাসরি, আগের দুইটা হুবহু নামবে 200 400 রেট সহ অ্যামাউন্ট সহ নামে যাবে। আর 600 যেটা 5 টাকা দামে কিনছে 3000 টাকা তার নিচেই বসে যাবে। এরপরে আমরা যদি দেখি প্রশ্নে 15 তারিখ ইস্যু করছে 1000 ইউনিট। দেখো ইস্যুর ক্ষেত্রে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিফো পদ্ধতি অনুসরণ করতে বলছে। সেজন্য প্রথমে আমরা 15 তারিখের আগে 10 তারিখের ব্যালেন্সে 200 আছে সেটা নিলাম 4.5 টাকা দামে, তারপর 400 আছে নিলাম 5 টাকা দামে। এখন 1000 হওয়ার জন্য 200 400 600 হয়েছে, আরও 400 লাগবে সেটা নিব, সেটা সর্বশেষ 600 যেখানে আছে 5 টাকা রেট সেখান থেকে নেব। এরপরে 200কে 4.5 দিয়ে গুণ করব 900, 400কে 5 দিয়ে গুণ করব 2000, 400কে আবার 5 দিয়ে গুণ করব 2000। তাহলে ব্যালেন্স আমার কত থাকতেছে, আগের ব্যালেন্সে 200 অলরেডি সোল্ড আউট, 400 সোল্ড আউট, 200 থেকে 400 গেলে আর 200 থাকে 5 টাকা দামে 1000 টাকা। এরপরে আমরা যদি দেখি 20 তারিখ পারচেস 500 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 6 পার ইউনিট। তারা পারচেস করছে কত ইউনিট, 5 ইউনিট, 500 ইউনিট। আবার নতুনভাবে পারচেস করলে আমরা রিসিপ্টের মধ্যে বসাবো 20 তারিখ দিয়ে 500 6 3000। ব্যালেন্সে সরাসরি বসাবো, এখন ব্যালেন্সে আগের 200 হুবহু নামবে 200 5 1000, পরে 500 6 টাকা দামে 3000। এরপরে ডিসেম্বরের পরের তারিখটা যদি দেখি 25 তারিখ ইস্যু করছে 300 ইউনিট। তো 300 ইউনিট যখন ইস্যু করছে আমরা উপরের যে ব্যালেন্স আছে সেখান থেকে 200 আগে নিব, 200 5 1000, আর 100 নিতে হবে। এই 500 থেকে 100 নিব, 100 6 600, তাহলে 500 থেকে যদি 100 যায় 400 হবে, আর ব্যালেন্স 400 6 2400। এই ছিল আমাদের ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতিতে সবসময় খেয়াল করবা শুধুমাত্র ইস্যুর সময় উপরের যে স্টকগুলো থাকে সেগুলো নিতে হবে। এখন পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তীটা হলো সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথডে আমরা পরবর্তী পেজে আসলাম। রিকমেন্ড টু জন্য স্টোর লেজার আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। এক্ষেত্রে আমরা নর্মালি একটা যেভাবে গড় হয় ডেট রিসিপ্ট ইস্যু ব্যালেন্স একইভাবে করে সেখানে প্রথম থেকে একদম 2017 ডিসেম্বর 1 আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল যে 500 ইউনিট 2000 টাকা দামে, সেটা হুবহু বসাবো ব্যালেন্সে 500 2000। এর রেটটা কীভাবে বের হয়েছে, 2000কে 500 দিয়ে ভাগ করলে 4 টাকা রেটটা তুমি পেয়ে যাবা। এরপরের তারিখ ছিল ডিসেম্বরে পারচেস করছে। আমরা যদি দেখি ডিসেম্বরের 3 তারিখে পারচেস করছে 300 ইউনিট 60 টাকা দামে। তাহলে 300 ইউনিট পারচেস করছে, রেট কত 60 টাকা, বসা দিলাম 60 টাকা রেট 1350। এখন আমরা এই যে 300 60 1350 গুণ করে পাইছি, এটা ব্যালেন্সের মধ্যে বসানোর সময় সিম্পল এভারেজ মেথডে আগের যে 500 আছে সেই 500-র সাথে বর্তমানে 300 কিনছে, মোট 800 হয়ে যাবে কোয়ান্টিটি। অর্থাৎ এখানে রেট কোয়ান্টিটি হবে একটা এবং অ্যামাউন্টও হবে একটা। এখন আমরা টাকার সাথে টাকা যোগ করব। আগে ছিল 2000, এখন 1350, এভাবে 3350 পেয়ে যাব। এভাবে প্রত্যেকটায় আমরা এভাবে বসাবো। তবে ইস্যুর ক্ষেত্রে আমরা ইস্যুর জন্য রেটটা নিচে বের করব সিম্পল এভারেজ মেথডে। তো আমরা ডিসেম্বরের যদি 4 তারিখে যাই, সেখানে 400 ইউনিট কিনছে 5 টাকা দামে 2000 হবে। তাহলে আগের 800 ছিল কোয়ান্টিটি, এখন 400, মোট 1200 হবে। আগে 3350, এখন আছে তোমার 2000, তাইলে হবে 5350। বাট ডিসেম্বর 6 তারিখে আমরা যদি প্রশ্নের মধ্যে দেখি যে ইস্যু করছে 600 ইউনিট, দেখো তো ইস্যু 600 ইউনিট আমরা বসাবো, কিন্তু রেট কোনটা দেব, এই ইস্যুর জন্য আমাকে রেট বের করতে হবে। এটাই হবে সিম্পল অ্যাভারেজ মেথডের রেট। তো সিম্পল অ্যাভারেজ মেথডে আমি কীভাবে বের করবো একটু খেয়াল করো। 1 নাম্বার রেট অফ ডিসেম্বর 6। প্রথমে আমরা যে ওপেনিং ব্যালেন্সের রেট ছিল 4 টাকা সেটা নিব। তারপরে রেট ছিল 3 তারিখের রেট 60 টাকা, সেটা নিব। তারপরে 4 তারিখের 5 টাকা, সেটা নিব। এই তিনটা রেট বলে 3 দিয়ে আমরা ভাগ করব তার যোগফলকে, অর্থাৎ 4 4.5 5 যোগ করে যেটা আসবে সেটাকে তিনটা রেট বলে 3 দিয়ে ভাগ করে 4 টাকা 50 পয়সা পাবো। এটা হবে সিম্পল অ্যাভারেজ রেট। এটাই আমরা ইস্যুর মধ্যে ব্যবহার করব।
তাহলে সিম্পল এভারেজ রেটের ক্ষেত্রে যতক্ষণ ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রেটটা বের করব না, ফাইনালি আমরা রেটটা বের করে এখানে বসাবো। তাহলে বসাইলাম 600 60 টাকা 2700। এখন 1200 থেকে যদি আমি 600 ইস্যু করে দিই আর থাকে কত 600, তাহলে 2350 থেকে 2700 টাকা আমরা যদি ইস্যুটা মাইনাস করে দিই তাহলে আর হবে 2650 টাকা। এরপরে আমরা যদি দেখি ডিসেম্বরের 10 তারিখে আবার পারচেস করছে 600 ইউনিট 5 টাকা দামে, তাহলে 3000 হবে। এরপরে আমরা যদি যোগ করি 600 আগের আছে, নতুন 600 10 তারিখ মোট 1200 হবে। টাকার ক্ষেত্রে আগে 2650, এখন 3000 5650 হবে। আবার ডিসেম্বরের 15 তারিখে তারা ইস্যু করছে 1000 ইউনিট। আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, এই যে 15 তারিখে 1000 ইউনিট ইস্যু করছে। তো এই ক্ষেত্রে আমরা ইস্যু করার জন্য তো আমার কি লাগবে, রেট লাগবে। রেটটা বের করতে হবে। রেট অফ ডিসেম্বর 15, প্রথমে 6 নিব, তারপরে 5, তারপর 5। এটা করতে গিয়ে নিব এই যে 6 5 তারপরে 5, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করব। অর্থাৎ পার্সেসের যে তিনটা আছে, পার্সেসের আগের একটা বাদ দিয়ে মানে ওপেনিংটা বাদ দিয়ে আর তাকে কত ডিসেম্বরের 3 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ এবং ডিসেম্বরের 10 তারিখ, এই তিনটার রেট আমরা আগে যোগ করব। যোগ করে 3 দিয়ে ভাগ করব। ভাগ করে আমরা সেটা রেটটা পাবো। এটাই সিম্পল এভারেজ মেথডের রেট। এটা দিয়ে আমরা 15 তারিখে যে 1000 ইস্যু করছি সেই ইস্যুর সাথে রেট বসাবো। 1000 গুণ 4.84, তাহলে 4840। তাহলে 1200 থেকে আমরা যদি 1200 থেকে 1000 ইস্যু করে দিই আর থাকবে 200 এবং টাকা হবে 5650 থেকে আমরা যদি 4840 টাকা মাইনাস করে দিই তাহলে 810 টাকা। এভাবে পরবর্তীতে দেখা যাচ্ছে 20 তারিখ আবার পারচেস করছে। পারচেস করলে 500 যত পারচেস করছে তার রেট প্রশ্নে দেওয়া থাকে, সেটা বসাইলাম। 500 6 গুণ করলে 3000, আগে ছিল 200, নতুন পারচেস করছে 500, তাইলে 700। এখন আসো, আগে ছিল 810 টাকা, এখন 3000 টাকা, তাইলে 3810 টাকা। 25 তারিখে এসে তারা আবার ইস্যু করছে। 25 তারিখে কত ইস্যু করছে আমরা যদি প্রশ্নে দেখি, 25 তারিখ ইস্যু করছে 300 ইউনিট। এখন এটার রেট লাগবে। তো এটার রেটের ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? 300 ইউনিটের ইস্যুর যে রেট সেটা হলো আগের যেটা ইউজ হয়েছে সেখান থেকে দুইটা, প্রথমে একটা মাইনাস করছি, তারপরে এরপরেরটা, সর্বশেষ ইমিডিয়েট আগেরটা আমরা নিলাম 5 এবং 6। 5 6 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5। এখন এটা কেন নিলাম দেখো, এই 300 ইউনিট যেটা আছে এই 300 ইউনিট কিন্তু আমাদের মানে 10 তারিখ এবং 20 তারিখের পার্সেসের ভিতর থেকে যাচ্ছে, ঠিক আছে? সেজন্য আমরা এই দুইটা রেট নিলাম, 10 তারিখের 5 টাকা রেট এবং 20 তারিখের 6 টাকা রেট। এই দুইটা 5 6 11, 11কে 2 দিয়ে ভাগ করলে, যেহেতু দুইটা রেট সেজন্য 2 দিয়ে ভাগ করছি 5.5। তাহলে 300-র সাথে 5.5 আমরা যদি এখন গুণ করি 1650 আসবে। এখন ইস্যু করলে মাইনাস করতে হয়, 700 থেকে 300 ইস্যু করলে 400 হবে। তারপরে 3810 থেকে 1650 মাইনাস করলে 2160 হবে। এ হলো সিম্পল এভারেজ মেথডের অঙ্ক। খেয়াল রাখতে হবে, এখানে যতবার ইস্যু হবে ততবার তোমাকে রেট নির্ধারণ করতে হবে। রেট নির্ধারণ করার সময় সব সময় আগের তারিখটা, অর্থাৎ ইমিডিয়েট আগের তারিখ যেটা, সেটা আমরা যেমন একদম, আমি যদি আবার একটু তোমাদেরকে মনে করাই দিই, রেট অফ ডিসেম্বর 6 কীভাবে বের করছে। প্রথম থেকে যে রেট ছিল ওপেনিংয়ের 4 টাকা, 4.5 টাকা, 5 টাকা, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। পরে আবার যখন আমরা ইস্যু করছি 6 তারিখের পরে, কখন ইস্যু করছি? 10 তারিখে। তাহলে 6 তারিখের পরে 10 তারিখে ইস্যু করে আমরা একটা রেট নিব, একটাও যদি উপরেরটা বাদ দিই তাহলে আর থাকে 4.5 5 5, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম। এটা গেল 15 তারিখের ইস্যুর জন্য। 25 তারিখের ইস্যুর জন্য কি করব? আমরা তো অলরেডি এখান থেকে 4 বাদ দিয়েছিলাম, এখন আমরা 4.5 বাদ দিব। 4.5 যদি বাদ দিই তাহলে আর থাকবে 4.5 এবং 5, এই 2 তারিখের মালগুলো কিন্তু ইস্যু হয়ে গেছে। 300 400 অলরেডি ইস্যু হয়ে গেছে। ইস্যু হয়ে যাওয়াতে এই দুইটা আমরা কি বাদ দিছি। এই দুইটা যেহেতু 15 তারিখের এখানে ইস্যু হয়ে গেছে সেজন্য এই দুইটা বাদ দিছি। এখন আমরা 5 এবং 6, 10 তারিখ এবং 6 তারিখ, এই দুইটা তারিখের মাল মানে যে স্টক থাকবে সেখান থেকে ইস্যু করব, সেজন্য 5 তারিখ এবং 6 তারিখের রেটটা নিয়ে 2 দিয়ে ভাগ করলাম। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে লাইভ ক্লাসে প্রশ্ন করবা, সমস্যা নেই, আরও ডিটেলস আলোচনা করে দেবো। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।